আল্লাহর ওলি একদিন নয়, দুদিন নয়, এক এক করে 25টা বছর পানিপথের জমিনে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে, আল্লাহর ইবাদতে, আল্লাহর উপাসনা, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বান্দা কি করলেন? রাতের অন্ধকারে চলতে লাগলেন। আল্লাহ পাক এই বাড়ি বসে, ঘরে বসে, মসজিদে বসে ইবাদত আরামের সাথে না জানি আপনি আমার ইবাদতে রাজি হবেন না, খুশি হবেন না। আমি পানির উপরে দাঁড়ালাম, আল্লাহ এই পানির মধ্যে যা আছে সব তোমার হুকুম মানে। আল্লাহ তামাম বিশ্ব জগতে 18,000 মাখলুক সব তোমাকে জিকির করে। আমি গোয়ালি কালান্দার, আমিও তোমার জিকির করি। আল্লাহ এই যে দাঁড়িয়ে গেলাম হুজুর, আমার একভাবে দাঁড়িয়ে 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 দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। হুজুর একাধিকভাবে 25 বছর পানিপথের দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করে হুজুর দিন ইন্তেকাল করলেন। আজমিরে যারা গেছেন তারা জানেন, পানিপথের জমিনে। ও বাবা সেখানকার যে আমি যা বুঝতে পারলাম, নাম দেশে কি একজন তালা বাবা, হুজুরের নাম ছিল সারাফুদ্দিন গোয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, তার নাম দেশে তালা বাবা। এত তালা মারা মেরেছে রে বাপ, গোড়ায় থেকে আগা পর্যন্ত তালায় তালায় 6 লাখ, হাজার হাজার তালা। এই যারা গেছেন তারা জানেন, কেউ জানে না? আপনারা দেখেছেন তো নাকি? আজমির শরীফে যারা গিয়েছেন ওরা জানে, পানিপথের জমিনে হুজুরের সেইখানে মাজার আছে। আল্লাহর ওলি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যান। আল্লাহ পাক কোরআন মাজিদ জানালেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা যদি তোমরা অন্যদিকে দেখবি না, এ বান্দা দুনিয়ার কোনো রং দেখবি না, চাকচিক্য দেখবি না, বৈভব দেখবি না, অন্য কারো দেখবি না। আমি আল্লাহর কোরআনকে ফলো কর, আমি আল্লাহর হাবিবকে ফলো কর। এ জগৎ জোড়া মুসলমান, দুনিয়ায় তোরা বাঁচিয়ে যাবি, বেঁচে যাবি, বাঁচতে পারবি, আমি আল্লাহ বাঁচাবো। ইন কুনতুম মুমিনিন, তোরা যদি 1 নম্বর মুমিন হয়ে যাস, একেবারে ফার্স্ট ক্লাস মুমিন হয়ে যাস, আমি আল্লাহ কথা দিলাম তোদের বাঁচিয়ে নেব, দুনিয়ায় আখিরাতে বাঁচাবো। তামাম দুনিয়া তোর দুশ্মন হবে, শত্রু হবে, আমি আল্লাহ তোর বন্ধু হব। এ বান্দা যখন আমি আল্লাহর হয়ে যাবি, আমি আল্লাহ কথা দিলাম তামাম দুনিয়া তোর তাবে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম জগৎ তোর তাবে হবে। হযরত শরাফুদ্দিন গোয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, মারা গেলেন। পানিপথের মানুষেরা বলছে হুজুরের লাশ আমরা নিয়ে পানিপথে দাফন করব। কালান্দার মানুষেরা বলছে আমরা হুজুরের লাশ আমাদের কালান্দার জমিনে দাফন করব। হুজুরকে আমরা বড় ভালোবাসি, মহব্বত করি, পিয়ার করি। ও ভাই জানেরা, দুটো জায়গার মানুষ এসে ঝগড়া শুরু হয়, বিবাদ শুরু হয়, তরবরা শুরু হয়, বাদ প্রতিবাদ শুরু হয়ে যায়। আল্লাহর ওলির একটা ভাইপো ছিল বড় হাফেজে কোরআন, আল্লাহর আলেম বান্দা, মারুফতের আলেম, ইলমে জাহিরি আলেম, ইলমে বাতিনির আলেম, আল্লাহর ফানা ফিল্লা বান্দা, আল্লাহ পাকের বান্দা। চাচা জানের মাথার কাছে বসে আল্লাহর কোরআন শরীফ সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, সূরা রহমান পাঠ করছে। করে করে ঝগড়া যখন মিটাতে পারে না, সমাধান করতে পারে না, দুটো দল টানাটানি করতে লাগলো। হুজুরকে ভালোবাসে, ওরা বলে আমরা ভালোবাসি, কিন্তু সমাধান করার মতো কেউ নাই। আল্লাহর ওলির ভাতিজা ভাইপো ওই সময় কোরআন পাক তেলাওয়াত করে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলেছেন, আয় রব্বি আল্লাহ, আল্লাহ পাক একবার সমাধান আপনি করুন। আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন, রাজাকে বাদশা বানাতে পারেন, বাদশাকে রাজা বানাতে পারেন, ফকির করতে পারেন। আল্লাহ পাক আপনি ছোলাকে ডোবাতে পারেন, পাথরকে বাঁচাতে পারেন। আল্লাহ পাক একবার কি আপনি বিচার করে দেন না? আল্লাহ একটু সমাধান করে দেন না? কিতাবে লেখা যে আল্লাহ পাকের কোরআন বলে যারা আমি আল্লাহর হয়ে যায়, আল্লাহর পথের প্রতীক হয়ে যায়, তারা মরে না। ইন্তেকাল, ইন্তেকালের অর্থ হলো জায়গা বদল করে, তারা মরে না। এসে গেছে নারায়ে তাকবীর, এই জোরে বলেন নারায়ে তাকবীর। আর নয়, ওই পর্যন্ত থাকলো। আল্লাহ যদি কোনোদিন চায় না, বক্তা এসে গেছে, আর দোয়া করলো, উনি সেই দোয়া করলেন।
আল্লাহ মাফ করেন। যাই আমার দোস্তেরা আল্লাহ আলফি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদ। আবার পিয়ারা ভাইরা কত বড় মা, পৃথিবীর জগতে কারো আপন যদি থাকতে হয় তার মা আর বাপ। খোদার পরের স্থান হলো রাহমাতাল লিল আলামিন, তার পরের স্থান হলো মা আর বাপ। তোমার মা বাপ ধরলে তোমার পীরের দোয়া কবুল হবে না, পীরের আগে তোমার বাপ মার দোয়া কবুল হবে। ও মুসলমান ইমানদারেরা শুনে নাও, আজকের জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় নাম ছিল নোমান বিন সাদেক। একদিন তার মা বলছে, বাবা আমি আমার পীরের দরবারে যাব, আমাকে একটু সঙ্গে করে লে না বাবা, আমি একটু আমার পীরের দরবারে যাব। আর সাথে করলে যাবি বাবু? হ্যাঁ মা, তোমার পীরের নাম কি? শাহ সুফি আনসারী রহমতুল্লাহ আলাইহি। চলো বাবা। ঘোড়ার পিঠে তুলেছেন মাকে, ঘোড়ার লাগামটা ধরে হুজুর যাচ্ছেন, এক পা করে যাচ্ছেন আবার দাঁড়াচ্ছেন, আবার এক পা করে যাচ্ছে আবার দাঁড়িয়ে মার দিকে দেখছেন, আবার যাচ্ছেন আবার দাঁড়িয়ে মায়ের দিকে দেখছেন। এইভাবে 8 ঘন্টার রাস্তা কয়েক ঘন্টা ধরে হেঁটে হেঁটে চলে গেলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণটা কি? আল্লাহর ওলিকে, আল্লাহর ওলির দরবারে আম্মা জানকে নামিয়ে দিলেন। ও মুসলমান ইমানদার, জগতের ইমামের আম্মা জানকে জিজ্ঞাসা করছে, ও আমার মুরিদিন ইমাম, ওই যে বাচ্চাটা ঘোড়ার পিঠে করে লাগামটা ধরে আগে আগে আসছিল, পিছনে বসেছিলে ঘোড়ার পিঠে তুমি মা, ওই বাচ্চাটাকে? হুজুর ওই বাচ্চাটা আমার বেটা, ওই বাচ্চাটা আমার ছেলে, ও যে বড় আদবী ছেলে, আমাকে তাজিম করে সম্মান করে। আল্লাহর ওলি ওই ইমামে আজমকে ডাকলেন, নোমান বিন সাদেককে ডাকলেন, ডেকে বলে, ভাইজান তোমার আম্মা জান আমার মুরিদিনী, উনি আমার বেটি, আমার মেয়ে, আমি তোমার নানা, তুমি আমার নাতি। ভাইজান একটা কথা আমাকে বোঝাও না ভাই, তুমি তোমার মায়ের ঘোড়ার লাগামটা ধরে আসছিলে, আবার মায়ের দিকে বারে বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে, এক পা করে আসো, এক পা করে দাঁড়াও, এক পা করে আসো, এক পা করে দাঁড়াও, তাও খালি পায়ে জুতো নাই, কি হয়েছে ভাই কেন? ও আমার আম্মা জানের পীর আল্লাহর ওলি, আল্লাহর নবী বলে গিয়েছে, কোন সন্তান যদি তার মায়ের দিকে রহমতের নজরে, দয়ার নজরে, রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব দেয়। ও আল্লাহর ওলি আমার আম্মা জানের পীর, আমি আমার মায়ের দিকে বারে বারে দেখছিলাম, মায়ের দিকে পিঠটা দিয়ে পিছনটা দিয়ে হেঁটে আসাটা আমার বড় বিহাদবি বলে মনে হতো, তাই আমি মায়ের দিকে বারে বারে দেখতাম। হুজুর গো, আমি খালি পায়েছিলাম, এই জন্যে যদি আমার পায়ের ধুলোটা উড়ে মায়ের দিকে যায়, আমার জুতোর ধুলো মায়ের দিকে গেলে বেয়াদবি করা হবে, এই জন্যে খালি পায়ে এসেছি। জোরে বলুন। এই শুনতে পাচ্ছেন আমার ওয়াজ? মাকে কি তাজিম করছে? জগতের বিশ্বের বড় ইমাম, তোমার আমার মতো লোক নয়, নোমান বিন সাদেক ছেলেবেলায় নাম ছিল, হুজুর চলে গেলেন। বাবা মুরিদিনী, সত্যি তোমার ছেলে ছেলের মতো ছেলে, আল্লাহ তোমার ঘরে ছেলে পয়দা করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি বলছো, আমার মুরিদিনী শোনো, এসো আমি দোয়া করব তোমার বেটার জন্য, তুমি আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করবে। আহা, ও ভাইজানেরা, আল্লাহর ওলি আম্মা জানের পীর নোমান বিন সাদেকের জন্য দোয়া চাইছে, মা হাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ পাক আমার মুরিদিনীর বেটাটা আজ তার মায়ের এত তাজিম করেছে, এত সম্মান করেছে, এত মাহাব্বাত করেছে, আদব করেছে, বিনিময় আল্লাহ ওই ছেলেটাকে দ্বীন ইসলামের মুজাহিদ বানিয়ে দিও, গোটা বিশ্ব জগতের ইসলামওয়ালা করে দিও। আল্লাহ তাআলার দরবারে যত নোমান বিন সাদেকের আম্মা জান বলছে, আমি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলছি, আমি দেখতে পাচ্ছি আমার বেটার জন্য আমার পীরের দোয়াটা আল্লাহর আসমানে দ্রুত বেগে কবুল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ?
মাকে সেবা করেছে, মাকে খিদমত করেছে। মা কোন মা? ও মুসলমান জগৎ জোড়া ইমানদার, মা কারে বলেন? যে মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, ইচ্ছা মতো চলাফেরা করলাম, হাত ঘোরালাম, পা ঘোরালাম, মায়ের কত কষ্ট হলো, রাতে ঘুম ছিল না। মায়ের ঘুম নেই, কষ্ট হচ্ছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যখন ওই বাচ্চাকে পাঠালেন, আমাকে যখন পাঠালেন, ও বাবাজি ভাইয়েরা, প্রসব যন্ত্রণা, প্রসবের বেদনা, এত কঠিন যন্ত্রণা, এত বেদনা আমার মা বোনেরা পায়। যাদের বাচ্চা হয়েছে তারাই জানেন, 10টা কেউটে সাপে দংশন করলে যত না কষ্ট হয়, বাচ্চা হবার সময় অতটা কষ্ট হয়। খুনু ভাঙে, শহীদের লাশের মতো পড়ে যায়। বাচ্চা জন্ম দিয়ে অনেক সময় মা মারা যায়, আবার বাচ্চা জন্ম হয়ে বাচ্চা মারা যায়। পিয়ারা মুসলমান, এত কষ্ট সেদিনে হলো। হবার পরে ওই বাচ্চা যখন কেঁদে ফেললো, মার কানে যখন বাচ্চার আওয়াজ কানে গেল, কান্নার আওয়াজ, অসুস্থ মা সুস্থ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুস্থ হয়ে গেল। আজ পর্যন্ত দেখেছেন, ছেলে যতই বাটপাড়ি চুরি চোট্টা যাই করুক না, বাপ মার যতই না মানুক না, কিন্তু ছেলের যদি কিছু হয় মা সহ্য করতে পারে না। এই মা কেমন? আল্লাহ রসুলের সাহাবী ছিলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট নিচ্ছেন নাকি? কষ্ট নেবেন না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মউত হচ্ছে না। আল্লাহ নবীর কাছে খবর গেল, হুজুর আপনার সাহাবী আলকামারের মউত হচ্ছে না কলেমার সঙ্গে। আল্লাহ নবী বললেন, এই ওর আম্মাজান বেঁচে আছে? বল জি হুজুর। ওর মার কাছে গিয়ে বলো যে তোমার ছেলে আলকামার মরে যাচ্ছে, কলেমা নসিব হবে না, মউতির কষ্ট হচ্ছে, ছেলে মাফ করে দেয়। তার মাকে বলো। মাকে কে বলছে, মাজান আপনার ছেলে আলকামারের মরণের সময় এসে গেছে, মরণের বিছানায়, কলেমা নসিব হচ্ছে না, আপনি মাফ করেন, দোয়া করেন আপনার ছেলে যেন কলেমা নসিব হয়। আলকামারের মাম্বা বলছে, আমি মাফ করব না, আমি ক্ষমা করব না। চার করে কাঁদে আর বলে, ও মদিনার মানুষেরা, আমার আলকামার আমার সঙ্গে যা ব্যবহার করেছে, আমি মা আমার সঙ্গে যা ব্যবহার করেছে বলা যাবে না। আমাকে ছোট বড় কথা মুখে বলেছে, লাঠি মেরে দাবায় থেকে ফেলে দিয়েছে, আমাকে বাড়েছে মেরে ঘাড় ধাক্কা দিয়ে ভিটা থেকে বাদ করে দিয়েছে। এত কষ্ট, আমি মাফ করব না, আমি ক্ষমা করব না। আল্লাহ নবীর কাছে খবরটা পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মা মাফ করে দেয় না, ক্ষমা করে দেয় না। আমার আপনার নবী, দয়ার নবী বললেন, ও সাহাবীরা যাও যাও, জঙ্গল থেকে শুকনো জ্বালানি সংগ্রহ করো। আলকামার মউনটা যখন কলেমার সঙ্গে হবে না, মৃত্যুটা যখন কলেমা নসিব হবে না, ঈমানওয়ালা হবে না, জাহান্নামের আগুনে জ্বলবে। আমি রাসূলুল্লাহ দুনিয়ার আগুনে জ্বালিয়ে দেব জ্যান্ত। এই না কথা আলকামারের আম্মা জানের কানে গেলেন, থাকতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মায়ের সামনে জ্যান্ত ছেলেকে পোড়াবে আর জানে সবে না, আমি মাফ করে দিলাম। আল্লাহ যেন মাফ করে দেয়। কিতাবে এসেছে আলকামারের জবান দিয়ে সেদিন কলেমা নসিব হয়ে যায়। জোরে বলুন। এই মাকে লাথি মেরে ধাক্কা মেরে মক্কা মদিনার ইমাম হলি ছাড় আছে? হ্যাঁ, এই কথা বলেন না কেন? ছাড় হবে না? এই সর্বনাশ করে ও ফুরফুরার পীর সাহেবের দরবারে গিয়ে পা টিপছে, হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া। ও মার সাথে আলাপ হয় না, ওর বাপের সাথে আলাপ নেই। এরকম জিনিস আছি আমরা। ফুরফুরার পীর সাহেবের দোয়া লিখে গেছে। আল্লাহু আকবার। মাফ করেন। কথার প্রসঙ্গে কথা বেড়ে যায়। মা কেমন জিনিস। আর একটু আগে যায়, প্যারা মুসলমান, জন্ম হলাম মায়ের ঘরে, আল্লাহ দুনিয়া পাঠালেন। দুনিয়া দেখলাম, 5 দিন বয়স হয়ে গেল। এই ছেলেপুলেদের 5 দিন বয়স হলে কি করে? একটা অনুষ্ঠান করে, কি বলো তো? ছোটেরা। হ্যাঁ, এগুলো ঠিক বলেছে। আবার অনেকে বলে বড় রাত। বড় রাত হচ্ছে, বহু লোক কুটুম দাওয়াত করলেন,
মামুরা মামিরা, নানারা নানিরা, আত্মীয় স্বজন, ফুবা ফুবু, খালা খালি, বুঝেছেন না, সব দাওয়াত করেছে, ছোটেরা খাবেন, আনন্দ করবে। রাতের বেলা আনন্দ করে সব খেতে বসে, সব কুটুমজন খাওয়া হয়ে গেল। এবার মা ভাতলে বসেছে, দাদি বসেছে, নানি বসেছে, মেয়েরা বসেছে। এখন হঠাৎ দোলনায় কেঁদে উঠেছি, মার খাবার রেখে দিয়ে সবাই খাচ্ছে, মা হাত ছাড়া মেরে উঠেছে। আমার কান্না শুনে তাড়াতাড়ি করে বুকে জড়িয়ে দিলেন, দুই ঠ্যাং ছেলিয়ে দিয়ে ভাত খাচ্ছে। হঠাৎ করে পায়খানা হয়ে গেল। দাদি নানি মামিরা সব পাশন নিয়ে উঠেলেন, সব নাচি এখানে বসা যাবে না, সব চলে গেল। কিন্তু মা কি তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল? মা আমারে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সব তো চলে গেল, নাক শিখছে হিন্নায়। মা আল্লাহওয়ালা গনেরা, মা কিন্তু ফেলে দিল না। মা ফেলে না দিয়ে যে কাঁটাটা পায়খানা করলো, নোংরা করলো, ওইটাকে হাত দিয়ে গুটিয়ে 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 এক জায়গা রেখে দিয়ে ওই অবস্থায় মা ভাত খেয়ে আবার বাচ্চাকে দোলনায় শুইয়ে দিয়ে আবার কাজ করে, তবু বাচ্চার কষ্ট দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা। ভাইজান আমার দোস্তেরা, এই মায়ের অন্তরে, মায়ের মনে এত দয়া, এত মায়া, এত দয়া, এত মায়া যদি হয়, দিতে হয় কে দিয়েছে? এই কথা বলে, মা বাপের অন্তরে মায়া দিয়েছে কে? আল্লাহ। একটু কথা বললে আমার ভালো লাগে, কষ্ট হচ্ছে না এই কথা বলতে আপনাদের? আমার তো প্রত্যেক রাত কথা বলতে হয়, তা আমি একলা ওয়াজ করবো, আপনারা করবেন না? সবাই মিলে করি, তাড়াতাড়ি যে সময়টা পার হয়ে গেলে আমার ভালো। কথা বুঝছেন না? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আমি বুঝতেছি আপনার অবস্থাটা, আপনার কি সর্বনাশ। দরুদ শরীফ কদ্দূর যাচ্ছে, মানুষ তো মনে করবে জলসায় মানুষ সব মরে গেছে নাকি। নারায়ে তাকবীর। ও হুজুর তুমি লাগলে আমরা আছি, এত সোজা না। তাই কার সামনে দরুদ শরীফ পড়ছেন, এজন্য ভাসুর ভাত ধরবো, কথা হয় যেমন, আর দরুদ শরীফ তেমন। এই দুঃখ নেবেন না, আমি আপনাদের ছোট করছেন, হেসে খেলে বলি তো, এইরকম দরুদ পড়লে হয় নাকি? এরকম দরুদ পড়লে হবে না। একটু মহব্বত করে গলা ছেড়ে উচ্চ আওয়াজে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সালামেরি গজরাম দরুদেরি হার, সালামেরি গজরাম দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামলিওয়ালা, তাহার শানে পড়ি সবাই সাল্লে আলা আল্লাহুম্মা। ওয়া আলা আলিহি। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। কষ্ট হলো নাকি বাবু? কষ্ট নিলেন? আমার খুব ভালো লাগলো। একবার দরুদ পড়লে কোটা নেকি হবে? এই বলেন বলেন, কোটা নেকি হবে? 10টা। আচ্ছা, এখানে আর ওয়াজ করা সম্ভব? এটা ছোট বাচ্চার যদি জিজ্ঞেস করি, কচি বলতো আল ঠেলা ভালো না খারাপ, ও বলবে খারাপ। মদ খাওয়া ভালো না খারাপ, ও বলবে মদ খাওয়া খারাপ। তাহলে ওই বাচ্চা যদি এই মশলা দেয়, ওর বাপ মা কথাটা জানে? আর ওয়াজ করা সম্ভব? খালি আপনারা জ্বালাতন করছেন, জলসা দিচ্ছেন। এই জলসা শুনে শুনে ইউটিউবে সব আলেম হয়ে গেছে। আমার থেকে বড় বড় শুনে যারা,
আলেম হয়ে গেছে। আপনারা আমার ভাই বসে আছেন জ্ঞানী গুণী কেতাব কুতুব পড়া মানুষ, আর আমি আপনাদের কাছে একজন না জানা জাহেল, একজন মূর্খ নিরক্ষর। আপনাদের কাছে যাবি সবচাইতে বড় গুনাহগার, শুধু দোয়ার ভিখারি, দোয়ার কাঙাল হয়ে এসেছি। দোয়া করছি, দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে কাল ময়দানে মাহশরে আমার রসুলের দামান ধরে আল্লাহ যেন তার দয়ার রহমতের জান্নাত নসিব করে। বলেন আল্লাহুম্মা আমিন, ধরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা অবস্থার দিন কাল খুবই খারাপ। আমি কি বলছি, মায়ের কথা বলছি, অনেক কথা। মায়ের কথা বললে বাপের কথাও আসে।